হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আজকের ফিজিক্স ভেক্টরের লাস্ট পার্ট, ভেক্টরের আজকে লাস্ট পার্টে আমরা চলে আসছি। তো ইনশাল্লাহ তোমরা যারা বিভিন্ন কারণে ফিজিক্স পড়তে পারোনি, তোমরা আমাদের সাথে আজকে যুক্ত থাকতে পারো। আমরা কিন্তু সবগুলো বিষয়, সায়েন্সের স্টুডেন্টদের সকল বিষয় আমরা আগামী 55 দিনের মধ্যে একদম প্রপারলি শেষ করব। আশা করা যায় যারা আমাদেরকে ফলো করবে তারা সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য যে গাইডলাইন সব কিছু দরকার তা পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করে দিব আজকে ক্লাস আমরা। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম তোমাদের ফিজিক্স লাইভ ক্লাসে। এখন আমরা ভেক্টর চ্যাপ্টারের যে একটা পার্ট বাকি আছে, আপেক্ষিক বেগ, ওই পার্টটা শেষ করব ইনশাল্লাহ। আর গিয়ে সামান্তরিক সূত্র এবং নদী নৌকা আমি এই ক্লাসে পড়াইনি, আজকে পড়াইনি, কিন্তু প্রিভিয়াসলি পড়ানো ছিল, তাই স্টুডেন্টরা বলল যে ওইটার রেকর্ড আছে, ওরা দেখে নিবে। সো আজকে আর আমি সামান্তরিক সূত্র এবং নদী নৌকা টপিকটা পড়াচ্ছি না, কিন্তু অদম্য আভাসের কমেন্ট সেকশনে ওই দুইটা লাইভ ক্লাসের লিঙ্ক দিয়ে দেয়া থাকবে। ওইখানে খুব ডিটেলসভাবে বিস্তারিতভাবে বোঝানো আছে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। ভিডিও দুইটা দেখে নিও, খুব বড় না, ছোট ছোট ভিডিও, 1 ঘন্টা করে হয়তো। আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি আবার। ওকে, আপেক্ষিক বেগ নিয়ে আমাদের একটা ভয় থাকে, ঠিক আছে? ধরো একটু ভেজাল ভেজাল লাগে জিনিসটা। ওকে, আচ্ছা কি করি আমরা? আপেক্ষিক বেগটা একদম সহজে, জাস্ট একটা লাইন যদি তোমার মাথায় আমি ঢুকাই দিতে পারি, আপেক্ষিক বেগ তোমার মাথায় ঢুকে গেছে। সেই একটা লাইনটা কি? ওই একটা লাইনের জন্য আমরা কিছু সিনারিও চিন্তা করি। ধরো এই টেবিলটা, আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিলটাকে আমি কি দেখতেছি? এই টেবিলটা স্থির হয়ে আছে, ঠিক আছে? এই টেবিলটাকে কেন আমি স্থির দেখতেছি? এই টেবিলটাকে আমি স্থির দেখতেছি। তেমনি এই জানালা দিয়ে গাড়ি যাচ্ছে, ওই গাড়িটাকে আমি গতিশীল দেখতেছি। হ্যাঁ, এই যে টেবিলটা স্থির, ও কি প্রকৃতপক্ষে স্থির? বা আমি কি প্রকৃতপক্ষে স্থির? আমি কিন্তু প্রকৃতপক্ষে স্থির না, ওই টেবিলটাও প্রকৃতপক্ষে স্থির না। এই যে পৃথিবীটা ঘুরতেছে, হ্যাঁ, সৌরজগৎটা ঘুরতেছে, এই পৃথিবীর সাথে সাথে কিন্তু আমরাও ঘুরতেছি, কারণ আমরা পৃথিবীর সারফেসের উপরে আছি, ঠিক আছে? তার মানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, ওই টেবিলের মধ্যে একটা বেগ আছে, যে বেগটা আমি দেখতেছি না। ওই টেবিলের মধ্যে যে বেগটা আছে, আমার মধ্যেও সেম বেগটা আছে। তার মানে কি জানো? দেখো, খেয়াল করো, তার মানে হচ্ছে ওই টেবিলের বেগ থেকে আমার বেগটা বাদ দিয়ে আমি দেখতেছি টেবিলের বেগটা। মনে হয় বুঝাইতে পারিনি। আচ্ছা, আবার শুরু থেকে বুঝাই, আমি মনে হয় একটু কনফিউজ করে ফেলছি তোমাদেরকে। আবার শুরু থেকে, হ্যাঁ, শুরু থেকে শুরু করি। আমি এই টেবিলটাকে কি দেখতেছি? টেবিলটা স্থির হয়ে আছে। আমি জানলা দিয়ে তাকাইলাম, গাড়িটাকে কি দেখতেছি? গাড়িটা 20 কিলোমিটার পার আওয়ারে চলতেছে। ভালো কথা। আমার কাছে আমি কি? আমি স্থির। ওকে, আমি একটা স্থির বস্তু। এখন আসলো মেইন কথায়, এই টেবিলটা কি আসলে স্থির? এই টেবিলটার কি কোনো গতি নাই? ওই গাড়িটাকে আমি 20 কিলোমিটার পার আওয়ারে দেখতেছি, ওই গাড়িটা কি আসলেই 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে? আর কি কোনো গতি আছে গাড়িটার মধ্যে? অ্যাকচুয়ালি আনসারটা তোমরা অলরেডি জানো, যে টেবিলটা আসলে স্থির না, টেবিলের মধ্যে একটা বেগ আছে। ওই বেগটা কই থেকে আসতেছে? এই যে পৃথিবীটা ঘুরতেছে, পৃথিবীর সাথে সাথে
টেবিলটাও ঘুরতেছে, তার মানে টেবিলের মধ্যে সার্টেনলি একটা বেগ আছে যেটা আমরা দেখতেছি। পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর সাথে সাথে ওই গাড়িটাও ঘুরতেছে, গাড়িটার ওই বেগটাকে কিন্তু আমরা দেখতেছি না। তার মানে কি, আমার সাপেক্ষে টেবিল স্থির হয়ে গেল, আমার সাপেক্ষে ওই গাড়ির কিছু বেগ কমে গেল, এটাই আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগের এতটুকু আলোচনায় তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আপেক্ষিক মানে বেগ মানে মনে হয় কিছু একটা বাদ দেয়া। কি ক্লিয়ার হয়ে গেছো? আপেক্ষিক বেগ মানে মনে হয় কিছু একটা বাদ দেয়া। ক্লিয়ার? ফাইন। এখন কি বাদ দিবা চিন্তা করো। আমি আমার সাপেক্ষে টেবিলের বেগটা মাপতেছি, আমার একটা বেগ আছে, টেবিলের একটা বেগ আছে, ঠিক আছে, কিন্তু আমি টেবিলটাকে স্থির দেখতেছি। তাইলে একটা জিনিস চিন্তা করো, আমার বেগ আর টেবিলের বেগ কিন্তু সেইম। তার মানে আমি কি এটা বলতে পারি যে আমি আমার বেগটা টেবিলে দেখতেছি না? বা ওই গাড়ির ক্ষেত্রে আমি কি এটা বলতে পারি যে আমি আমার বেগের সমান বেগ ওই গাড়িতে দেখতেছি না? বুঝো নাই মনে হয়? ওই যে পৃথিবীর বেগটা, এটা তো আমার মধ্যেও আছে, টেবিলের মধ্যেও আছে, গাড়ির মধ্যেও আছে। গাড়ির আমি কোন বেগটা শুধু দেখতেছি? গাড়ির আমি শুধু 20 কিলোমিটার পার আওয়ার দেখতেছি, কিন্তু গাড়িতে যে আরও একটা বেগ আছে, পৃথিবীর বেগ, যেটা আমার মধ্যেও আছে, ওই বেগটা কিন্তু আমি গাড়ির মধ্যে দেখতেছি না। আমি যদি ওই গাড়িতে বসে থাকতাম, মানে গাড়ির বেগটা আমার মধ্যেও থাকতো, তাহলে কিন্তু আমি গাড়িকে একদম স্থিরই দেখতাম, গাড়ির কোনো বেগই আমি দেখতাম না। হ্যাঁ, তোমার ব্রেইনের কারণে তুমি হয়তো ভাববা গাড়ি তো 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, তখন তুমি বুঝে যাও, কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষায় আমরা কিন্তু গাড়িকে স্থিরই দেখতাম, কারণ আমার বডি সাপেক্ষে গাড়ির কোনো কণার অবস্থান চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তার মানে এতটুকু আলোচনায় আমরা দুইটা জিনিস বুঝলাম। কি? আপেক্ষিক বেগ মানে হচ্ছে কোনো একটা কিছু বাদ দেয়া, কোনো একটা বেগ বাদ দেয়া। এখন কোন বেগটা বাদ দেয়া? আমার বেগটা বাদ দেয়া, আমার বেগটা বাদ দেয়া, ঠিক আছে? তার মানে কি, যার সাপেক্ষে বেগ মাপতেছ তার বেগটা বাদ দেয়া। ওকে, আচ্ছা, বাংলা কথা আর বেশি বলবো না, পেঁচায় যাবে শেষে। এখন আমরা ম্যাথের ভাষায় যা বুঝার বুঝবো। ওকে, ধরলাম এ বস্তু, ধরলাম বি বস্তু। ওকে, এ বস্তু আর বি বস্তু একই জায়গায় আছে। ফাইন। এ বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ওকে। বি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন ভি বি এ, এই নোটেশনটার মানে কি? এইটার মানে হচ্ছে এর সাপেক্ষে বি এর বেগ, এর সাপেক্ষে বি এর বেগ, ভিবিএ ইজ ইকুয়াল টু হোয়াট? চলো দেখি। এ আর বি একই সাথে ছিল, 1 সেকেন্ড পর কি হয়েছে ভাইয়া? 1 সেকেন্ড পর এ চলে গেছে এইখানে আর বি চলে গেছে এইখানে। এ গেছে 5 মিটার 1 সেকেন্ডে, বি গেছে 10 মিটার। কিন্তু এ কি দেখলো? এ দেখলো বি হচ্ছে মাত্র 5 মিটার গেছে, মানে বি হচ্ছে 5 মিটার সামনে গেছে। মানে কি, ভিবি এটা অ্যাকচুয়ালি কি 5 মিটার পার সেকেন্ড, মানে বি 10 মিটার পার সেকেন্ড বেগ তার প্রকৃত বেগ, কিন্তু এর সাপেক্ষে বি এর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আশা করি এখন আপেক্ষিক বেগটা বুঝতে শিখতেছো তোমরা। আচ্ছা, যাই হোক, আপাতত আমরা এত ডিপে যাচ্ছি না, এডমিশনে আমরা ডিপে যাব, নো প্রবলেম। একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই ক্লাসে তোমাদের বেসিক ক্লিয়ার করতেছি না, আমি এই ক্লাসে তোমাদেরকে জাস্ট এইচএসসিটা পারার জন্য, মাথায় রাখার জন্য যতটুকু দরকার ততটুকু দেখাচ্ছি। ঠিক আছে, সো একটা জিনিস ভাববা যে আপেক্ষিক বেগ মানেই হচ্ছে কোনো একটা বেগ বাদ দেয়া,
আপেক্ষিক বেগ মানেই হচ্ছে কোনো একটা বেগ বাদ দেয়া। কি বাদ দেয়া? যার সাপেক্ষে আমি কোনো বস্তুর বেগ মাপতেছি, অর্থাৎ প্রসঙ্গ মাধ্যম যেটা, মানে যেটা এইটার কি বলে, যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর বেগ মাপি ওই মাধ্যমটাকে বলি, মানে ওই বস্তুটাকে আমরা বলি প্রসঙ্গ বস্তু, বা বিন্দুটাকে বলি আমরা প্রসঙ্গ বিন্দু, হ্যাঁ, বা কাঠামোটাকে বলি আমরা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর বেগটাকে বাদ দিতে হয় আমাকে, ঠিক আছে? অর্থাৎ যার সাপেক্ষে আমি বেগ মাপি তার নিজস্ব বেগটাকে আমার বাদ দিতে হয়। ওকে, ফাইন, গেছে, শেষ। আমার VBA, এই নোটেশনটার মানে কি বলে দিছি, এর সাপেক্ষে বি এর বেগ, এটাতে আমার কি বাদ দিতে হবে? যেহেতু এর সাপেক্ষে মাপতেছি, এর বেগটাকে আমার বাদ দিতে হবে VB এর বেগ থেকে, ঠিক আছে? আপেক্ষিক বেগ মানেই কিছু একটা বাদ দেয়া, ঠিক আছে? এখন আরেকটা সেরা জিনিস বলে দেই, শেষ আপেক্ষিক বেগ তোমাদের। সেরা জিনিস কি? আপেক্ষিক বেগ যেহেতু একটা ভেক্টর, বেগ যেহেতু একটা ভেক্টর, এখানে বাদ দেয়া দিয়েটা অ্যাকচুয়ালি ভেক্টর বিয়োগ হবে। ওকে, স্কেলার যোগ বিয়োগ আর ভেক্টর যোগ বিয়োগ কিন্তু এক না। স্কেলারে কি 5 - 3 2, কিন্তু ভেক্টরে 5 - 3 কি হবে ভাইয়া? 5 - 3 কিন্তু 2ও হইতে পারে 8ও হইতে পারে, আমরা জানি না। ওকে, সো স্কেলার বিয়োগ এন্ড ভেক্টর বিয়োগ ইজ নট দ্য সেম, এই ভুল করা যাবে না। আপাতত আমরা এতটুকু মনে রাখি যে VBA ইজ ইকুয়াল টু হোয়াট? VB - VA, শেষ, ডান। VBA ইজ ইকুয়াল টু VB - VA। তাহলে আমরা এক কাজ করি, VAB মানে কি? VAB মানে কি বলতো ভাইয়া? VAB নোটেশনটা কি মিন করে? বি এর সাপেক্ষে এ এর বেগ। নোটেশনটা কি মিন করে? বি এর সাপেক্ষে এ এর বেগ। তাহলে সমান সমান কি হবে? ভি বি এর সাপেক্ষে, তাহলে মাইনাস কে যাবে? VB, VA - VB, ডান। আশা করি আর এই দুই স্টেটমেন্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। মনে রাখবা কেমনে? আপেক্ষিক বেগ মানে কোনো কিছু বাদ দেয়া। কি বাদ দেয়া? যার সাপেক্ষে মাপতেছি ওই বস্তুটার বেগ বাদ দেয়া। ওকে, ফাইন। অনেক বেশি কথা বলে ফেললাম, এক কাজ করি, আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাই। একবারে আমরা বোর্ডে একটা ম্যাথ আসছে, ওই ম্যাথটাতেই চলে যাই। হ্যাঁ, বোর্ডের ম্যাথে যাব না নিজে নিজে? এক কাজ করি, বৃষ্টির ম্যাথগুলো আগে তোমাদেরকে দেখায় পরে আমরা বোর্ড সলভ করি। ধরো বৃষ্টি পড়তেছে এইদিকে, তুমি সাইকেল চালাচ্ছ এইদিকে, ঠিক আছে? তুমি সাইকেল চালাচ্ছ এই দিকে। এখন কোশ্চেনটা হচ্ছে বৃষ্টি তোমার গায়ে কত, কোন দিকে পড়বে, তাই না? এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, ঠিক আছে? তার মানে তুমি অ্যাকচুয়ালি বাইর করতেছো, এটাকে আমরা এক কাজ করি, VCR দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তার মানে তোমার বাইর করতে হবে VRC, মানে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত। VRC মানে কি আমরা জানি, VR - VC। খুব ভালো কথা, মানে VR + VC। খুব ভালো কথা, অর্থাৎ খুবই সেরা আরেকটা জিনিস পেয়ে গেলাম। VRC ভেক্টরটা হচ্ছে VR ভেক্টর এবং -VC ভেক্টরের লব্ধি। কোনো প্রবলেম আছে?
ভি আর সি ভেক্টরটা হচ্ছে ভিআর ভেক্টর এবং মাইনাস ভিসি ভেক্টরটার লব্ধি। চলো, এটা হচ্ছে ভিসি, তাইলে মাইনাস ভিসি কোনটা? মাইনাস ভিসি হচ্ছে এইটা। ভিআরটাকে আমরা একটু নিচে নিয়ে এইভাবে লিখি ভিআর। তাইলে এদের লব্ধিটা কোন দিকে হবে? এদের লব্ধিটা হবে কর্ণ বরাবর। কি সামান্তরিক সূত্র থেকে পাইছি তো, কর্ণ বরাবর হইলে এই যে বাড়ায় দেই, তার মানে আমার ছাতাটা ধরতে হবে এইখানে। এইখানে ছাতা ধরলে আমাদের কি হবে? এইখানে ছাতা ধরলে বৃষ্টি থেকে বাঁচতে পারবো, এইটাই, আর কিছু না। ওকে, আবার দেখি, বাদ দেই, আবার দেখো, বৃষ্টি পড়তেছে কোন দিকে? এইদিকে। ঠিক আছে, তুমি সাইকেল চালাচ্ছ কোন দিকে? এইদিকে। বা তুমি যাচ্ছ কোন দিকে? এইদিকে। তোমার ব্রেকটাকে কি ভিএম দিয়ে দিই, ভি মি। ওকে, তাইলে তোমার সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়বে? এটা হচ্ছে তোমার কোশ্চেন। মানে কি? মানে হচ্ছে ভি আর এম, অর্থাৎ তুমি বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখবে। এর মানে হচ্ছে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত? ভিআর মাইনাস ভিএম মানে হচ্ছে ভিআর প্লাস মাইনাস ভিএম। শেষ। অর্থাৎ ভি আর এম ভেক্টরটা হচ্ছে ভিআর এবং মাইনাস ভিএম ভেক্টরটার লব্ধি। এটা ভিএম, মাইনাস ভিএম ভেক্টরটা কই? মাইনাস ভিএম ভেক্টরটা হচ্ছে এইটা, মাইনাস ভিএম। ভিআরটাকে নিচে নামায় দেই, ফাইন। অর্থাৎ লব্ধিটা হবে কোন দিকে? এই দিকে। পিছায় দেই, তার মানে ছাতা ধরতে হবে আমার এখানে। ক্লিয়ার হয়ে যাচ্ছে ভাইয়া? ঠিক আছে না? ভিআরএম মানে ভিআর আর মাইনাস ভিএম ভেক্টরের লব্ধি। মুখস্থ কিছু না, ওই শুরুর লাইন আপেক্ষিক বেগ মানে কোনো কিছু বাদ দিচ্ছি। আর ভেক্টর বিয়োগ মানে কি? বিপরীত ভেক্টরের সাথে যোগ করতেছি, বেসিক। ওকে, এরপর যাই, ম্যাথে যাব আমরা। এখন বলবা ভাইয়া এইসব কোন টন বাইর করবো কেমনে? সামান্তরিক সূত্রে পড়ে আসছি, তাই না? নো প্রবলেম, আজকে ম্যাথ করব, তখন কোন টন বাইর করা সব শিখে যাবা। আচ্ছা, এরপর আমার গেল এইটা। হ্যাঁ, এখন হয়ে গেছে আরো একটা খেলা। এতক্ষণ আমরা কিন্তু বৃষ্টির বেগ আনছি, কোনো বাতাসের বেগ আনি নাই। ঠিক আছে, ঝামেলা না? এখন খেলা আরো জমবে। এই দেখো, এখন খুবই জমবে। এখন একটা বৃষ্টির বেগ আছে, স্যাড। এখন একটা কি আছে? এখন একটা বৃষ্টির বেগ আছে, কত? ভিআর। তুমি কোন দিকে চালাচ্ছ? এইদিকে, ভিএম। বাতাস কোন দিকে বইছে? বাতাস বইছে এইদিকে, ভিএআর। এখন খেয়াল করো, এখন অলরেডি বাতাসটা কি করবে? বাতাসটা বৃষ্টিকে এইদিকে একটু বাঁকাবে, তাই না? এইদিকে একটু বাঁকায় নিয়ে যাবে। ওকে, তাহলে বৃষ্টিটা এই যে সোজা ছিল তো এইদিকে বাঁকলো, মানে অ্যাকচুয়ালি এই যে বেঁকে গেল বৃষ্টিটা। এই যে বৃষ্টিটা একটু বেঁকে গেল, বৃষ্টির বেগটা। এটা কি? এটা অ্যাকচুয়ালি বৃষ্টি না, এটা বাতাস মিশ্রিত বৃষ্টি, ভিআর প্লাস ভিএআর। হ্যাঁ, এখন তোমার বেগ হচ্ছে এইদিকে। এখন তুমি এই বাতাস মিশ্রিত বৃষ্টিটাকে কোন দিকে দেখবা? এখন তুমি এই বাতাস মিশ্রিত বৃষ্টিটাকে কোন দিকে দেখবা? তাহলে এটা কি হবে? সিম্পল, ভিআর
প্লাস ভিএম ভিএআর মাইনাস তোমার সাপেক্ষে যেহেতু মাইনাস ভিএম। বুঝে গেছি ভাইয়া? এটাই হচ্ছে আমার কাহিনী, যে এখন আমার কিসের লব্ধিটা বাইর করতে হবে? এখন আমার সাপেক্ষে ওই বাতাস মিশ্রিত বৃষ্টিটার বেগ বাইর করতে হবে সোজা কথা। মানে কোন তিনটা ভেক্টর নিয়ে কাজ? ভিআর প্লাস ভিএআর প্লাস মাইনাস ভিএল। শেষ। ওকে, আই হোপ কোনো প্রবলেম নাই। মানে বৃষ্টিটা একদিকে, বৃষ্টি নর্মালি কি অভিকর্ষের টানে খাড়া নিচের দিকে পড়ার কথা, বাতাস থাকার কারণে বৃষ্টিটা একটু বাঁকাভাবে পড়তেছে, রাইট? এখন আমি যাচ্ছি এই দিকে, এখন বৃষ্টি আমার সাপেক্ষে মানে আমার বেগের কারণে আমি বৃষ্টিটাকে আরো বাঁকাভাবে পড়তে দেখব। ঠিক আছে? বৃষ্টি তো একটা বেগে বাঁকতেছে, আমি যদি স্থিরও থাকতাম আমি বৃষ্টিটাকে এইভাবে পড়তে দেখতাম, কারণ বাতাস বৃষ্টিটাকে বাঁকায় দিছে। এখন যেহেতু আমারও বেগ আছে, আমার এই বেগের কারণে আমি বৃষ্টির বেগটা এইভাবে না, হয় এরকম আরো চেঞ্জ দেখবো অথবা এরকম দেখবো, কোনো না কোনোভাবে বেঁকে যাবে। সোজা কথায় আমি তখন এই তিনটা বেগের লব্ধি বের করবো ভাইয়া। কোন তিনটা বেগ? কোন তিনটা ভেক্টর? ভি রেইন, ভি এয়ার আর ভি মি আমার বেগ। ঠিক আছে? মাইনাস ভি মি। ওকে, এই হচ্ছে কি আমার কথা। তাহলে আমি একদম সামারি করে দিই। ভি আর এ আর এম VRM is equal to VR মাইনাস VM। এটাকে আমরা কি লিখতে পারি? VR প্লাস মাইনাস VM। শেষ। আর হচ্ছে গিয়ে যদি বাতাসও থাকে, তখন খেলা উল্টায়, মানে খেলায় আরো মজা চলে আসবে। তখন কি হবে? VRM মানে আমার সাপেক্ষে বৃষ্টির বেগ ইজ ইকুয়াল টু, এক কাজ করি আমরা আর প্রাইম এম দিই। হ্যাঁ, ভি আর প্রাইম এম ইজ ইকুয়াল টু কি হবে? ভি আর প্রাইম মাইনাস ভি এম। এখন হোয়াট ইজ ভি আর প্রাইম? ভি আর প্রাইম হচ্ছে গিয়ে বাতাস মিশ্রিত বৃষ্টি, অর্থাৎ এই ভি আর প্রাইমের মধ্যে বৃষ্টির প্রকৃত বেগও আছে, বাতাসের বেগও আছে। ভি আর প্লাস ভি এআর প্লাস মাইনাস ভি এম। শেষ। ঠিক আছে? এই দুইটা জিনিস, দুইটা লাইন মাথায় রাখলে বৃষ্টির ম্যাথ শেষ, বৃষ্টির ম্যাথ কভার। ওকে, তো এই দুইটা লাইন মাথায় রেখে চলো আমরা ম্যাথে চলে যাই। এই দুইটা লাইন খাতায় তুলে নাও, মাথায় ঢুকায় নাও, মনে ঢুকায় নাও। ঠিক আছে? সবখানে রেডি? চলো ম্যাথে যাই। পেয়ে গেছি আপেক্ষিক বেগ। ফাইন, দেখি ভাইয়া চলো। সবার আগে আমরা আমাদের দুইটা কিং সূত্র লিখে নিই, যে দুইটা কিং সূত্র এতক্ষণ আমরা শিখলাম। একটা কি? ভি হবে VRM is equal to what ভাইয়া? VR plus minus VM. Done. আরেকটা হচ্ছে ভাইয়া কি? V R prime M
ইজ ইকুয়াল টু কি, কোন তিনটা ভেক্টর, ভি আর বৃষ্টির প্রকৃত বেগ প্লাস ভি এ আর বাতাসের বেগ প্লাস মাইনাস ভি এম প্রসঙ্গ বস্তুর বেগের বিপরীত বেগ। শেষ। এই দুইটা সূত্র দিয়েই মোটামুটি আমাদের সলভ হয়ে যাবে। চলো প্রথম কোশ্চেনে আসি। শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। আচ্ছা, তার মানে তোমার বৃষ্টির বেগ দেয়া আছে। ও চলে গেল। আচ্ছা, ক্লিয়ার করার 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। এ সময় সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে। আচ্ছা, হঠাৎ আবিদের চলার বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হইল। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। ফার্স্টে আসি স্থির বাতাসে বৃষ্টির লব্ধির বেগ। বৃষ্টির লব্ধি বেগ মানে কি, এখন বাতাস নাই, বাতাস শূন্য। ভাইয়া ভালো আছি, জুম করেন বোঝা যায় না। আচ্ছা, জুম করছি। আচ্ছা, আর কোনো সমস্যা থাকলে বইলো। আসি স্থির বাতাসে বৃষ্টির। ওকে, আমরা কি জানি, অলরেডি আমরা শিখে ফেলছি কি ভাইয়া, ভি আর এম ইজ ইকুয়াল টু হোয়াট, ভি আর প্লাস মাইনাস ভি এম। চলো আমরা বাতাস যখন নাই তখন এই চিত্রটা একটু এঁকে ফেলি। কি হয়েছে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে আর আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে। ডান, খুব ভালো কথা। মানে এইটা হচ্ছে আমার ভিএম আর এইটা হচ্ছে আমার ভি আর। তাহলে মাইনাস ভিএমটা কই, মাইনাস ভিএমটা হচ্ছে এইদিকে, এবং মাইনাস ভিএম এর মান কত হবে, অবভিয়াসলি 8 হবে ভাইয়া, -8 কিন্তু হবে না। ঠিক আছে, ভিএম এর মানও 8, মাইনাস ভিএম এর মানও 8, ওদের মান একই, দিক বিপরীত। ওকে ফাইন। ভিআরটাকে আমরা একটু নিচে নামায় দিই, নামায় দিলাম। আচ্ছা, এই যে ভিআরটাকে নিচে নামাচ্ছি এটা কেন বলো তো, এইটা হচ্ছে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য। তার কারণ জানো, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার দুইও ভেক্টরের আদি বিন্দু একই বিন্দুতে হইতে হয়। এখানে দেখো একটা প্রবলেম হয়ে গেছে, এই ভেক্টরটা শেষ বিন্দু এখানে আর এই ভেক্টরটার আদি বিন্দু এখানে, তাই আমি এখানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য আমি এই ভেক্টরটাকে নিচে নামায় দিচ্ছি। ঠিক আছে, নিচে নামায় হিসাব করতেছি। ওকে ফাইন। ওকে, আসি আমরা এখানে আসলাম। তাইলে এখন আমাকে কি করতে হবে ভাইয়া, এখন আমাকে ভিআর আর প্লাস মাইনাস ভিএম এর লব্ধি বাইর করতে হবে। অর্থাৎ এইটা এইটা আর এইটার লব্ধি, এটার এইটার লব্ধি কোন দিকে, এটার এইটার লব্ধি হচ্ছে এইদিকে ভাইয়া। অর্থাৎ আমাকে ধরলাম এই যে, ধরো উল্লম্বের সাথে কোণ বাইর করতে চাই, এই কোণটা বাইর করতে হবে। এই কোণটা মানে এই কোণটা টিটা, এটা কি লব্ধি ভিআর এর সাথে যে কোণ উৎপন্ন করতেছে, লব্ধি ভিআর এর সাথে যে কোণ উৎপন্ন করতেছে, আমাকে কি দেখা যায় না? আচ্ছা, লব্ধি ভিআর এর সাথে যে কোণ উৎপন্ন করতেছে, হ্যাঁ, অর্থাৎ টেন টিটা ইজ ইকুয়াল টু ভিআর নিচে একা বসে যাবে, সামান্তরিক সূত্র। ভিআর মানে কি 12, না ভিআর মানে 6, সরি, ভিআর মানে 6 প্লাস অপর ভেক্টর 8, ওদের মধ্যবর্তী কোণ 8 cos 90, উপরে 8 sin 90, শেষ। অর্থাৎ cos 90 কি 0, তার মানে পুরাটাই 0, sin 90 কি 1, তার মানে
1, অর্থাৎ টেন থিটা ইজ ইকুয়াল টু 8/6, থিটা ইজ ইকুয়াল টু what? টেন ইনভার্স 8/6, শেষ। অর্থাৎ টেন ইনভার্স 4/3। ডান ভাইয়া, এটাই আমার আনসার। আচ্ছা, এখানে আমাকে অবশ্য মানটা চাইছে, লব্ধি বেগ নির্ণয় করো বলছে, মানে বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, আমাকে মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। আমি দিক বের করলাম, দিক কি উল্লম্বের সাথে এত কোণে পড়তেছে, এখন কত বেগে পড়তেছে কোনোই প্যারা নাই ভাইয়া। সামান্তরিক সূত্র রুট ওভার ওয়াট? রুট ওভার পি স্কোয়ার। পি এখানে কত? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 cos 90। cos 90 তো 0 হয়ে যাবে ভাইয়া, তার মানে পুরাটাই 0। অর্থাৎ রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান 10, শেষ। তার মানে এটার আনসার কি হবে? এটার আনসার হবে স্থির বাতাসে বৃষ্টি 10 কিলোমিটার পার আওয়ার বেগে উল্লম্বের সাথে 10 ইনভার্স 4/3 কোণে পড়তেছে। 10 ইনভার্স 4/3 তোমরা ক্যালকুলেটর চেপে বের করে নিবা কত হয় কোণ। ওকে ভাইয়া, বুঝে গেছি? আশা করি এই কোশ্চেন বুঝছি। দেখি কমেন্টার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপরে আসি। আচ্ছা, আবার আসলাম পরেরটায়। বাতাস প্রবাহিত হওয়ার আগে কত কোণে ছাতা ধরতে হবে বলতো? উল্লম্বের সাথে ওই যে টিটা কোণ, টিটাটা আমরা কি পাইছিলাম? 10 ইনভার্স 4/3। এইবার দেখি বাতাস প্রবাহিত হওয়ার পরের কাহিনীটা কি। আমরা মানে ওই সাইডে করলে কি দেখবা? এই ভালো। পরে কি হইছে ভাইয়া? বৃষ্টি পড়তেছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তুমি চলতেছো 8 কিলোমিটার পার আওয়ার বেগে। 8 না? হ্যাঁ। বাতাস কি তোমার চলার বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে আবিদের আর কি 2 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। অর্থাৎ ভাই এখন কি করতে হবে? এখন আমাকে ভি আর প্রাইম এম এটা বাইর করতে হবে। এটা কি ছিল? এটা ছিল ভি আর বৃষ্টির প্রকৃত বেগ প্লাস ভি আর বাতাসের বেগ প্লাস প্রসঙ্গ বস্তুর বিপরীত বেগ মাইনাস ভিএম। এই 3 বেগের লব্ধি। এখন এই 3 বেগের লব্ধি কিভাবে বের করা যায়? খেয়াল করো, 8 আর 2 এরা একই সরল রেখায় আছে। দেখা যাচ্ছে না, সরি। আচ্ছা, 8 আর 2 এরা একই সরল রেখায় আছে। অর্থাৎ এই যে আমার ভি আর আর ভিএম, এটা ভিএম আর মাইনাস ভিএমটা কোন দিকে হবে? এই দিকে। ভি আর মাইনাস ভিএম একই সরল রেখায় আছে, তাইলে আমাদের জন্য একটা সোজা অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে এই দুইটা লব্ধি বের করে ফেলা। কেন ভাইয়া? কারণ এই দুইটা একই সরল রেখায় আছে, আমার সামান্তরিক সূত্র মানে মুখে মুখেই করে ফেলতে পারবো আমরা। এই দুইটার লব্ধি কি হবে? 8 + 2 = 10। ওকে, আচ্ছা আমরা একটা নতুন চিত্র করি। এটা এই দুইটার লব্ধি হবে এই যে এটা 10, আর এখন বাকি রইল এই ভিআর এর 6। এখন এই দুইটার লব্ধি কোন দিকে হবে? এইদিকে একটা কিছু হবে, বাইর করো। যেহেতু আমাকে কোনটা বের করা লাগবে, মানটা বের করা লাগবে না, আমি এই টিটা কোনটা বাইর করবো? টিটা। এই টিটা মানে হচ্ছে এই টিটা। এই টিটা মানে কি? লব্ধি উল্লম্বের সাথে, অর্থাৎ লব্ধি ভিআর এর সাথে যে কোনটা তৈরি করতে হবে, সেম প্রসেস আগের মতো। 10 থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু ভিআর এর সাথে তৈরি করতেছে, নিচে ভিআর একা বসে যাবে, 6 + 10 cos 90 আর উপরে হচ্ছে 10 sin 90। এটা 0 হয়ে যাবে, cos 90 যেহেতু 0, sin 90 1। সো থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? থিটা ইজ ইকুয়াল টু হবে 10 ইনভার্স 10/6 মানে 5/3, শেষ। এইটা হচ্ছে আমার কোণ। আগের কোণ ছিল 10 ইনভার্স 4/3, যদি বৃষ্টি থেকে বাঁচতে হয় আমার এইখানে ছাতা ধরতে হবে। এখন 10 ইনভার্স 5/3 কোণে ছাতা ধরতে হবে।
অর্থাৎ আগের বার আর এবারের বার এক না, ভিন্ন। ঠিক আছে, এই হচ্ছে আমার কাহিনী। এটাই হচ্ছে আমার ছাতা ধরার কাহিনী। আশা করি বুঝতে পারছো। কোনো জায়গায় যদি বুঝে না থাকো এখনই কমেন্টে জানাও অথবা আমাকে মেসেজ দিও। এখন কমেন্টে জানাইলে ভালো, তাহলে তোমার সাথে সাথে বাকি যারা বুঝে নাই তারাও বুঝে যাবে। ওকে ভাইয়া, ঠিক আছে। তাইলে নেক্সটে আসি। এরপরে আর কি এটা করি। আচ্ছা, আমরা 2 মিনিটের একটা গ্যাপ নিই। ওয়েট। করছি ওই কমেন্ট আমার করার আগে দশজন আছে, 16জন 20 জন ছিল, ছিল। শেষ। আচ্ছা ভাইয়া, এবার চলো পরের ম্যাথটা আমরা দেখি। কি বলছে? ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে আমরা আগে একটু কি করে দিই, চিত্র এঁকে দিই। চিত্র কি? উত্তর এঁকে নেই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কি কি বলছে ভাইয়া? ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান, 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান। কে চলমান? একটি গাড়ি, ভি কার, ভিসি, একটি গাড়ি চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাককে চলতে। খেয়াল করো এখানে ট্রাক কি চলতেছে এইদিকে নাকি গাড়ি দেখছে ট্রাককে চলতে? এখানে গাড়ি দেখছে ট্রাককে চলতে, অর্থাৎ এই বেগটা কি? এই বেগটা হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত? ভি টি সি, কারের সাপেক্ষে ট্রাকের বেগ। ভিটিসি সমান কত বলে দিছে? ভিটিসি এর মান হচ্ছে গিয়ে দ্বিগুণ, অর্থাৎ 80। ভিসি এর মান কত বলে দিছে? ভিসি এর মান বলে দিছে 40। ওকে ফাইন। এখন এটা তো অ্যাকচুয়ালি লব্ধি বেগ, ভিটিসিটা লব্ধি বেগ। ভিটিসিটা কার লব্ধি? ভিটিসিটা কার লব্ধি? ভিটিসি সমান সমান ভিটি প্লাস মাইনাস ভিসি, তাই না ভাইয়া? অর্থাৎ ভিটিসিটা কার লব্ধি? ভিটি আর মাইনাস ভিসি একটা লব্ধি। আমি একটু সুন্দর করে লেখা উচিত। ভিটিসিটা কার লব্ধি? ভি টিসি ইজ ইকুয়াল টু ভিটি প্লাস মাইনাস ভিসি, অর্থাৎ ভিটিসি মানে ভিটি আর মাইনাস ভিসি ভেক্টর, এই দুটো লব্ধি। এখন ভিসি ভেক্টর তো এটা, তাহলে মাইনাস ভিসি ভেক্টর কোনটা? মাইনাস ভিসি ভেক্টর হবে এটা অবভিয়াসলি মাইনাস ভিসি। আচ্ছা আমি একটু অন্য কালার ইউজ করি। মাইনাস ভিসি, মাইনাস ভিসি হচ্ছে এটা, ভালো কথা। এখন মাইনাস ভিসি এটা, এদের লব্ধি এটা, তাহলে আরেকটা ভেক্টর কোন দিকে হবে?
আরেকটা ভেক্টর অবভিয়াসলি ভাইয়া হবে এইদিকে, যাতে তাদের কোণ বরাবর হয় এই বিটিসিটা, যাতে তাদের কোণ বরাবর হয় এই লব্ধিটা। ঠিক আছে, একটু দাঁড়াও, মুছে গেল কোনো। মাইনাস বিসি, ঠিক আছে, মাইনাস বিসি এইখানে, তাদের লব্ধিটা হচ্ছে এইখানে, তাইলে অপর ভেক্টরটা কোন দিকে হবে তুমি চিন্তা করো, এইখানে চিন্তা করো। ধরো একটা ভেক্টর হচ্ছে এইটা, এদের লব্ধি হচ্ছে এইটা, তাইলে অপর ভেক্টরটা হবে কোন দিকে? এইদিকে। তাও যদি না বুঝো, আরেকটা ওয়েতে চিন্তা করো। ধরো ধরো একটা ভেক্টর হচ্ছে এইটা, আরেকটা ভেক্টর হচ্ছে এইটা, এদের লব্ধি কোন দিকে? এদের লব্ধি হচ্ছে এর মাঝখান বরাবর, রাইট? ভেরি গুড। আবার আসি, আবার কি, একটা ভেক্টর হচ্ছে এইটা, একটা ভেক্টর হচ্ছে এইটা, এদের লব্ধি কোন দিক বরাবর? এদের লব্ধি এই দিক বরাবর, ভাইয়া এর মাঝখানে যে কোনো দিক বরাবর, তাই না? গুড। তাই এইবার আসি সেম কাহিনী। কি কাহিনী? একটা ভেক্টর হচ্ছে আমার এই দিকে, আরেকটা ভেক্টর হচ্ছে আমার এই দিকে, লব্ধি কোন দিকে হবে? মাঝখান বরাবর, যে কোনো দিকে, এই দিকে হইতে পারে, কিন্তু মাঝখানে হবে ভাইয়া। ওকে, সেম জিনিসটাই আমি তোমাকে বলতেছি। কি বলতেছি? বলতেছি হচ্ছে একটা ভেক্টর এই দিকে, লব্ধি হচ্ছে এই দিকে, তাইলে অপর ভেক্টর কোন দিকে হবে? নিশ্চয়ই এই দিক বরাবর কোনো দিকে। ফাইন, ভেরি গুড। তাহলে ওই ভেক্টরটা কি? ওই ভেক্টরটা হচ্ছে আমার ভিটি, ট্র্যাকের বেগ। এই ম্যাথটার প্রথম চ্যালেঞ্জ ছিল কোনটা জানো ভাইয়া? এই ম্যাথটার প্রথম চ্যালেঞ্জ ছিল ওইটা বুঝা যে এই যে এই 80, এই বেগের দ্বিগুণ বেগটা, এই বেগের দ্বিগুণ বেগটা ট্রাকের বেগ না, এই বেগের দ্বিগুণ বেগটা হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। মানে এই বেগের দ্বিগুণ বেগটা ট্রাকের প্রকৃত বেগ না, এই বেগের দ্বিগুণ বেগটা হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। ঠিক আছে, ফাইন। এই কোশ্চেনটা বুঝে গেলা, এই চিত্রটা এঁকে ফেললা, ম্যাথটা ইজি হয়ে গেল তোমার জন্য। চলো এবার ম্যাথটা করে ফেলি। ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল? চিত্র তো বাইর করেই রাখছি, হিসাবও করে ফেলি কোন দিকে চলছিল। দেখি তো, এই হচ্ছে আমার 40, এই হচ্ছে আমার 80, তাহলে ভিটি কোন দিকে চলতে হবে? মানে সোজা কথায় আমাকে কি বাইর করতে হবে? আমি আগে এই কোণটা বাইর করতে পারবো। কেন? কেন আমি সামান্তরিক সূত্র জানি, আমি আলফা বের করতে পারবো। হাউ ভাইয়া? এই যে লব্ধি এইখানে 40-এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে, অর্থাৎ টেন থিটা ইজ ইকুয়াল টু কার সাথে কোণ তৈরি করতেছে? 40 একা বসে যাবে, প্লাস 40 প্লাস 80 না, এই তো ভুল করে ফেলছি, ভিটি, ভিটি কজ আলফা, উপরে কি ভিটি সাইন আলফা। ঠিক আছে, এখন কি 1090 মানে কি? ক্যালকুলেটরে বসাও, দেখবে আসবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে হচ্ছে গিয়ে অসীম ধরে নেই, বা 1/0 ধরে নেই, বা অসীমও ধরো, যা খুশি তাই ধরো, নো প্রবলেম। ঠিক আছে, তার মানে কি 40 প্লাস ভিটি কজ আলফা ইজ ইকুয়াল টু ভিটি সাইন আলফা বাই অসীম। কোনো কিছুকে অসীম দিয়ে ভাগ করলে কি হয়? 0 হয়ে যায়, অর্থাৎ 40 প্লাস ভিটি কজ আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? 0, অর্থাৎ কজ আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? কজ আলফা ইজ ইকুয়াল টু -40/VT। কজ আলফা ইজ ইকুয়াল টু -40/VT। ইজিবিজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমার দুইটা আননোন, কজ আলফা একটা আননোন, ভিটি আর একটা আননোন, কোনো প্রবলেম নাই।
কেন? কারণ আমার আরেকটা সূত্র আছে। আরেকটা সূত্র কি? সামান্তরিক সূত্রের লব্ধি বের করার সূত্র। ওইটা কি? ওইটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। 80 ওইটায়। আর স্কোয়ার কত এখানে? আর হচ্ছে এখানে 80 স্কোয়ার। পি স্কোয়ার কত এখানে? 40 স্কোয়ার। কিউ স্কোয়ার কত এখানে? ভিটি স্কোয়ার। 2p কিউ cos আলফা মানে কি 2 ইন্টু 40 ইন্টু ভিটি ইন্টু cos আলফা। আর cos আলফা সমান সমান কি পেয়ে আসছি? -40/VT। কই থেকে পাইছেন ভাইয়া? এই যে ভাইয়া, এই যে দেখো cos আলফা ইজ ইকুয়াল টু -40/VT। শেষ। এখন এইটা হিসাব করে আমি ভিটি পেয়ে যাব। কিভাবে? কারণ আমার একটাই আননোন, একটাই সমীকরণ, ভিটি কাটা। ঠিক আছে, করব নাকি? করি। 80 স্কোয়ার, হ্যাঁ, আর এখানে কি হবে দেখো, 2 ইন্টু 40 স্কোয়ার হয়ে গেল, -2 ইন্টু 40 স্কোয়ার হয়ে গেল। তার মানে একটা 40 স্কোয়ারে কাটা প্লাস 40 স্কোয়ার। এই আনসার, √80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। ভিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান সমান ভিটি ইজ ইকুয়াল টু √80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। এটাই আমার আনসার। ঠিক আছে ভাইয়া, আমি একটু স্ক্রিনে দেখি। ও মাই গড, অনেক হিজিবিজি হয়ে গেছে। আশা করি ব্যাখ্যা শুনে শুনে বুঝতে পারছো। আর একটু ক্লিয়ার করে লিখবো না? বুঝা যাচ্ছে আশা করি, ব্যাখ্যা শুনে শুনে আশা করি বুঝে ফেলবা। ঠিক আছে, ওকে। আচ্ছা বাদ দাও, লেখা তো আর মেইন না, অঙ্ক তো তুমি নিজেই করবা। প্রসেসটা বুঝা মেইন। আশা করি প্রসেসটা বুঝাইতে পারছি। ওকে ফাইন, কাজ করি, আরেকটা রিভিউ দেই ম্যাটটার। আসি ফার্স্টেই, একটা গাড়ি যাচ্ছে এইদিকে কত বেগে? 40। এটা কি গাড়ি? গাড়িটা কি দেখলো? ট্রাকটা কোন দিকে যাচ্ছে? এই দিকে। গাড়িটা দেখছে ট্রাকটা যাচ্ছে, মানে কি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ অর্থাৎ ভিটিসি সমান সমান কত? 80। ওকে, এখন ভিটিসি বাইর করতে গেলে আমাকে কি কি লাগবে ভাইয়া? ভিটিসি ইজ ইকুয়াল টু ভিটি প্লাস মাইনাস ভিসি। ভিটি ভেক্টর আর মাইনাস ভিসি ভেক্টরের লব্ধি। এখন মাইনাস ভিসি ভেক্টর কত এখানে ভাইয়া? মাইনাস ভিসি ভেক্টর হচ্ছে এইটা, মাইনাস ভিসি মান কি? মান সেম থাকবে 40। ওকে, মাইনাস ভিসি ভেক্টর এইটা, লব্ধি হচ্ছে এইটা। তাইলে ভিটি ভেক্টরটা কোন দিকে হবে? লব্ধিকে যেহেতু মাঝখানে থাকতে হবে, ভিটি ভেক্টরটা নিশ্চয়ই হবে এই দিকে। এই হচ্ছে আমার ভিটি। শেষ, আর কোনো প্যারাই নেই ভাইয়া। তাইলে বাকিটা তো আমি বলেই দিছি কি হবে। জাস্ট সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করবা, দেখবা চলে আসবে ভিটি ইজ ইকুয়াল টু √80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। এখন একটা বাংলা নিয়ম শিখাইতে পারি, ভুল নিয়ম। ঠিক আছে, সঠিক নিয়ম না, ভুল নিয়ম। ভুল নিয়মটা কি? এই মাইনাস ভিসিটাকে তুলে এনে আমরা এখানে বসায় দিলাম। মাইনাস ভিসিটাকে তুলে এনে আমরা এখানে বসায় দিলাম। এখন কি দেখো, একটা কি ত্রিভুজ তৈরি করে ফেলছে, এটা কি বলে? সমকোণী ত্রিভুজ তৈরি করে ফেলছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। শেষ। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার মানে কি 40 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি 80 স্কোয়ার। এই শর্টকাট অ্যাপ্লাই করে আগে যে আমি এক গাদা ম্যাথ করে বাইর করছি ওইটা বাদ দিয়ে সহজেই তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতায় তুমি যে এটা করছো দেখানো যাবে না। পরীক্ষার খাতায় এই মাইনাস ভিসিটাকে তুমি সরায়ও না, মাইনাস ভিসিটাকে তুমি মনে মনে সরাও। মনে মনে সরায় তুমি পরীক্ষার খাতায় জাস্ট এইটা লিখে দিয়ে দাও, ভিটি ইজ ইকুয়াল টু √80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। তবে পরীক্ষায় তো তোমার সময়ের অভাব নাই, কেন এত শর্টকাটে যাবা?
ওই আগে যেরকম বড় করে করাইছি এইচএসসিতে ওইরকম বড় করেই করবা, ঠিক আছে? যদি কষ্ট করতে ইচ্ছা না হয় তাহলে তখন এরকম শর্টে এই চিত্রটা এঁকে এটা লিখে দিয়ে দিও, কিন্তু খবরদার এই যে এইটাকে আবার এখানে বসাইতে চাই না, ঠিক আছে? ওকে ফাইন, তাইলে ডান। এরপরের ম্যাটটা আমরা একটু দেখি। ট্রাক ও গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উল্লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। ওয়াও, এটা তো ওই যে আজকেই পড়ছি আমরা, ক্রস গুণফল। ধরো এই যে গাড়ির বেগ আর ট্রাকের বেগ আছে, তাদের মধ্যবর্তী কোণ আগের কোশ্চেনে বাইর করছো। আচ্ছা, ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল চাইছে বাইর করতে, ওটা কিন্তু এখন আমরা বাইর করি নাই। ওইটা বাইর করতে গেলে কি আমার কজ আলফাটা লাগবে। কজ আলফা মানে কোনটা ছিল? কজ আলফা মানে ছিল এই যে এই আলফাটা তোমার বের হবে। এরপর তুমি 180 থেকে ওইটা বাদ দিয়ে বলবা এই যে ট্রাকটা তোমার এই দিক কোনটা ছিল, এটা মনে ছিল পূর্ব দিক। পূর্ব দিকের সাথে এত কোণে, কোন কোণ 180 মাইনাস আলফা কোণে ট্রাকটা চলতেছে। শেষ। আলফা বের করার প্রসেস আমি দিছি, ওই যে cos আলফা ইজ ইকুয়াল টু -40/VT। ভিটি তো পেয়ে গেছো, √40² প্লাস 80², ওইটা বসায় দাও। cos আলফা ইজ ইকুয়াল টু -40/VT তে আলফার মানটা বের হয়ে চলে আসবে। 180 থেকে মাইনাস করে বলে দিবা যে পূর্ব দিকের সাথে এত কোণে ট্রাকটা চলতেছে। ওকে ফাইন। আচ্ছা, যাই হোক, আমরা পরের কোশ্চেনটা যাই। এটা যদিও আগের টপিক, তাও আমি আরেকবার দেখাই দিচ্ছি। ধরো এইদিকে আছে গাড়ির বেগ, এইদিকে আছে ট্রাকের বেগ। এইদিকে আছে গাড়ির বেগ, এইদিকে আছে ট্রাকের বেগ। এখন এই যে তলে অবস্থিত তার লম্ব দিকে একটা একক ভেক্টর কি করতে হবে ভাইয়া? ওই যে মনে আছে a ক্রস b বাই a ক্রস b এর মান, a ক্রস b এর মান, সরি, a ক্রস b ভেক্টর বাই a ক্রস b এর মান করতে হবে। এখন এখানে একটা মজা আছে, তুমি a ক্রস b টা নিবা কেমনে? আবার যাই আমরা, ধরলাম গাড়ির বেগটা হচ্ছে তোমার a ভেক্টর। a ভেক্টর সমান সমান কি? গাড়ির বেগটা কি? পূর্ব দিকে কত বেগে চলতেছে? 40 কিলোমিটার/আওয়ার বেগে। তার মানে এটা কি 40i। ওকে, আর ট্রাকের বেগটাকে ধরলাম আমি b ভেক্টর। ট্রাকের ভেক্টর একটা গ্যাঞ্জাম লাগাই দিবে। কেন? ট্রাকের ভেক্টর তো দুই দিকেই আছে, এক্স অক্ষ বরাবরও আছে, ওয়াই অক্ষ বরাবরও আছে। প্যারা নাই ভাইয়া। এটা কেমনে করতে হবে? এক্স অক্ষ বরাবর উপাংশটা বাইর করবা, ওয়াই অক্ষ বরাবর উপাংশটা বাইর করবা। কেমনে করে জানো তো? এই যে এই আলফাটা তো তোমরা আগের কোশ্চেনেই বাইর করছো, আলফা না টিটা, ওই যে 180 মাইনাস আলফাটা। এটা কি করবা? এই পার্টটা হচ্ছে আমার ভিটি সাইন টিটা। আরে দাঁড়াও, স্পষ্ট করে আঁকি। এই 40 তো বুঝে গেছে আশা করি। 40 নিয়ে প্যারা নাই, ট্রাকের দুইটা নিয়ে প্যারা। কালি সুন্দর লাগাই। ট্রাকের বেগ, হ্যাঁ, এই কোণটা ধরলাম টিটা। তাইলে এক্স অক্ষ বরাবর এর উপাংশ কত? এক্স অক্ষ বরাবর এর উপাংশ হচ্ছে ভিটি কস টিটা। ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ কত? ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ হচ্ছে ভিটি সাইন টিটা। শেষ। তুমি তাহলে বি ভেক্টরটাও পেয়ে গেলা। বি ভেক্টরটা কি হবে ভাইয়া? ভিটি কস টিটা আই প্লাস ভিটি সাইন টিটা জে। শেষে এ বি ভেক্টর পেয়ে গেছো। এখন জাস্ট কি করতে হবে তোমাকে? এখন করতে হবে এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। পেয়ে গেলা তুমি সেই তোমার কাঙ্ক্ষিত একক ভেক্টর। এই জিনিসটা যদি বুঝে না থাকো তাইলে তুমি আমার ক্রস গুণফলের ক্লাসটা করো নাই, তুমি একটু ক্রস গুণফলের ভিডিওটা দেখো, পরে এসে এই ম্যাথটা আবার দেখো, একদম ফকফকা হয়ে যাবে। ঠিক আছে? ওকে।
তাহলে আপেক্ষিক বেগ শেষ হয়ে গেল। কথা ছিল ওই যে সামান্তরিক সূত্র আর নদী নৌকাটা আজকে আবার পড়াবো, কিন্তু তোমরা স্টুডেন্টরা বললা যে আর লাগবে না। হ্যাঁ, তাও যদি কারো লাগে সে আমাকে একটু বইলো, আমি ইনশাল্লাহ পড়ায় দিব নেক্সট কোনো একদিন, ঠিক আছে? এমনিতে ক্লাসের রেকর্ডগুলো আছে, ওই রেকর্ডগুলো আমি টিমকে বলে দিব যেন তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেয় লিঙ্কগুলা। ওই রেকর্ডগুলো দেখলেও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের মতো এখানেই গুড বাই। আশা করি তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা আমি যা যা পড়াইছি এই ক্লাসগুলা করার পর তুমি এই যে এই বইটা সলভ করবা। এই বইটা আশা করি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই বইটা তোমরা সলভ করবা, ইনশাল্লাহ ভেক্টর নিয়ে কোনো টেনশন থাকবে না। ওকে ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।